বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। পুষ্পার্বণের জন্য সবাইকে স্বাগত। পুষ্পার্বণের কিছু পর্ব বাড়িতে যে করেছি সেগুলোই আমি তুলে ধরছি। এখানে গুড়টাকে দেখো গলিয়ে নিচ্ছি, নিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে তেল পিঠে বা পাটিজড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করছি। এখানে সুজি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এবার গুড়টা যে আমি গলিয়ে নিয়েছি সেটাকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে আমি তেল পিঠেও বানাবো, আবার পাটিজড়াও বানাবো। এবারে আমাদের যেটা মেন উৎসব করতে হয় সেটা হলো খোলা পোড়ানো। এখানে দেখো নতুন সরা বসিয়ে দিয়েছি। এবারে দেখো এখানে তৈরি হচ্ছে সরা পিঠে। দেখো পিঠেগুলো বেশ খুব সুন্দর উঠছে। গ্যাসে করছি আমি। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুনের বোটা দিয়ে আমি তেল দিয়ে নিচ্ছি, তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখো দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে পিঠেগুলো। পৌষ পার্বণের মেন হলো এই পিঠেটা। এবারে আমি দুধ জাল দিয়ে দুধের মধ্যে পিঠেটা ভিজিয়ে দিয়েছি। দুধটা ঘন করে জাল দিয়ে খেজুরের গুড় দিয়ে তারপরে এই পিঠেটা দিয়ে দিয়েছি। এখানে দেখো পায়েস রান্না হচ্ছে, খেজুরের গুড়ের পায়েস হবে। পায়েসটা আমার হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা করে রেখেছিলাম, এবারে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেল পিঠে ভাজবো। ব্যাটারটা তো আগেই করে রেখেছিলাম। এবারে দেখো তেল পিঠে ভেজে নিচ্ছি। এবারে দেখো তেল পিঠেগুলো কি সুন্দর উঠছে। খুব সুন্দর করে ফুলছে তেল পিঠেগুলো। ব্যাটারটা যদি আগে করে রাখা যায় তো খুব সুন্দর হয় তেল পিঠে। বেশ খুব সুন্দর লুচির মতন ফুলে উঠছে। এবার দেখো আমার তেল পিঠে ভাজা হয়ে গেছে। এবারে আমি তাওয়া বসিয়ে দিলাম, ক্ষীর করে রেখেছি। এবারে আমি যেটা করব, ক্ষীরের পাটিসাপটা করব। এখানে দেখো বেগুনের বোটা দিয়ে আমি তেল দিয়ে নিয়েছি। এবারে আমি পাটিসাপটাটা করছি, দেখাচ্ছি। দেখো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পৌষ পার্বণের উৎসব, এটা বানাচ্ছি আমি ক্ষীরের পাটিসাপটা। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, কোনো রকম আটকে যাবে না, কিচ্ছু না। ব্যাটারটা খালি জাস্ট আগে করে রাখতে হবে। একে একে আমি ক্ষীরের পাটিসাপটাগুলো করে নিচ্ছি। মেন এই আমাদের পৌষ পার্বণে 5 রকম পিঠে করতে হয়। তার মধ্যে আমি যে কটা পারছি সে কটাই করছি, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই পিঠে বা রেসিপিগুলো করতে খুব ভালো লাগে। কেন কি দেখো খুব সুন্দরভাবে একদম আলতোভাবে উঠে যাচ্ছে, কোনোভাবে মানে আটকে যাবে না। আমি ননস্টিকের প্যান ব্যবহার করতে ভালোবাসি না, যার জন্য আমি এটাতেই করছি, তাওয়ার মধ্যেই করছি। আমি চেষ্টা করি যতটা ননস্টিকের প্যান অ্যাভয়েড করা যায়। আমি সবসময় সিলভারের ঢালাইয়ের কড়াইতেই করতে ভালোবাসি, তাওয়াতে করতে ভালোবাসি। দেখো কি সুন্দর করে উঠে গেছে। আমার ক্ষীরের পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবারে দেখো আমি খুব সুন্দর করে থালের মধ্যে সাজিয়ে নিয়েছি।
এখানে পায়েস রেখেছি, এখানে ক্ষীরের পাটিসাপটা, আর এখানে তেলপিঠে রেখেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বা অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।